সুপার কমফোর্টেবল প্লাজো প্যান্ট কাটিং অ্যান্ড স্টিচিং। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমরা নিয়েছি 2.25 মিটার কটন ফ্যাব্রিক, আর এই ফ্যাব্রিকের উইথটা কিন্তু বেশ বড় সড়ো আছে, মানে ছোট বহরের ফ্যাব্রিক এটা নয়, এটা বেশ বড় পান্নার ফ্যাব্রিক। এখানে রয়েছে 43 ইঞ্চ এই ফ্যাব্রিকটার উইথ। আমি ডবল ফোল্ড করে মেপে দেখিয়ে দিলাম। এবার এটাকে 4 ফোল্ড করব। এইরকমভাবে কিনারার সাথে কিনারা এইরকমভাবে মিলিয়ে আমরা 4 ফোল্ড করে নিয়েছি। এখানে আপনার দিকটা রয়েছে খোলা দিকটা, আমার দিকে রয়েছে এরকম, দেখুন এইভাবে রেখেছি। ওপরের দিকটা খোলা দিক রয়েছে, নিচের দিকটা বন্ধ দিক রয়েছে। আর আমার এই যে দেখুন, আমি এখান থেকে বেল্টের মাপটা নেব। এবার আমরা এখানে যেটা খোলা দিক সেদিক থেকে ক্রচের মাপ নেব। প্রথমে নেব বেল্টের মাপ। আলাদা করে বেল্ট আমি তৈরি করছি না, এখানে বেল্টটা এর সাথেই থাকবে। আর আমার দিকটা রয়েছে বন্ধ দিক, এইরকমভাবে আপনার দিকে রয়েছে খোলা দিকটা। তো এবার এই ওপর দিক থেকে আপনি ইলাস্টিকের সাইজ অনুযায়ী বেল্টের মাপটা নিন। আমি এখানে 3 ইঞ্চি নিচ্ছি। 1 ইঞ্চি করে ইলাস্টিকটা ডাবল ফোল্ড হবে, আর তারপরে হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য যাবে। তো এইভাবে 3 ইঞ্চি হিসাব করেছি। এবার একটা ফর্মুলা, ওয়েস্টের ফর্মুলা হচ্ছে হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 কিংবা 3 ইঞ্চি লুজিং। কিন্তু আমি এখানে পুরো অনেকখানি লুজ নিচ্ছি, এবং এটা যে কোনো হেভি সাইজের মানুষও পরতে পারবেন। তাই পুরো এই 21 ইঞ্চ উইথটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে 21 ইঞ্চের থেকেও আর একটু বেশি, হাফ মানে 21.5 আছে এই ইঞ্চিতে। এবার ক্রচের ফর্মুলাও তাই। ক্রচের ফর্মুলা হচ্ছে হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি। আপনি যদি খুব স্মল সাইজের করেন তাহলে 2 ইঞ্চি লুজিং দিন। এবার এখান থেকে আমরা তাই 14.5 ইঞ্চিতে মার্ক করলাম। তো 2.5 ইঞ্চি মতো এখানে এরকম 2.5 ইঞ্চি একটা স্ট্রেট লাইন এভাবে ড্র করব। এভাবে এই লাইনটাকে ওপরে বেল্ট ক্রস করে এরকম স্ট্রেট উপর দিকে সোজা দাগ টেনে দেব। এখানে 1 ইঞ্চির মতন আমরা একটা কর্নার নেব, দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেবো, যেভাবে আর্মহোলে দিয়ে থাকি। এইরকমভাবে শেপ দেবার এতে আপনাকে আলাদা করে মিয়ানি জুড়তে হবে না। বেল্টটাকে ছেড়ে দিয়ে আমরা এখানে লেন্থের মার্কটা নেব। আমার লেন্থ হচ্ছে 38 ইঞ্চি। ফোল্ডিংয়ের জন্য এক্সট্রা 3 ইঞ্চি আমি রাখছি। তো এই জন্য আমি এখানে এইরকমভাবে মার্ক করলাম। তো এক্সট্রা 3 ইঞ্চি দিয়ে আমি এভাবে মার্ক করছি, আর নিচেটা ফোল্ডিং হবে। এবার আমরা এই বটমটা কতটা নেব। প্লাজো বটম আমি একটু ঢিলা ঢালা রাখছি, তো আমি এখানে 10 ইঞ্চি রাখছি। আপনি 8 বা 9 ইঞ্চিও রাখতে পারেন, বা 10-এর থেকে বেশিও রাখতে পারেন, বা আপনি পুরোটাই রাখতে পারেন। কিন্তু তারও কিন্তু ভিডিও আমার চ্যানেলে আছে, সেটাও আরও সুন্দর দেখতে হয়। তো এই পুরো স্কার্ট প্লাজোর মতন দেখতে লাগে। এবার এই পয়েন্টের সাথে আমরা এই ক্রচের পয়েন্টটাকে এইরকমভাবে স্ল্যান্ট ওয়েতে এইভাবে জুড়ে দেব। এইখান পর্যন্ত আসার পরে শেষের দিকের 4-5 ইঞ্চি আমরা এরকম একটা সুন্দরভাবে কার্ভ শেপ দেব। এটা আপনি লেগ শেপার দিয়েও করতে পারেন, হাত দিয়ে করতে পারেন, বা ইঞ্চি টেপকে এরকম রাউন্ড করে রেখেও করতে পারেন। এবার আমরা কাট করব। এই শেপটা দিলে পারে আপনার এখানে হিপের কাছে, ক্রচ এরিয়ার কাছে টান পড়বে না, উঠে যাবে না। ইজিলি আপনি এটা ওঠা বসা শোয়া সব কিছুর ক্ষেত্রেই আপনি ইজিলি ক্যারি করতে পারবেন। ডেইলি ওয়্যার পারপাসে, বা আপনি যদি অফিস গোয়ার্স হন, তাহলেও এটা খুব সুন্দরভাবে ক্যারি করা যাবে। এইরকমভাবে আমরা এটাকে কাট করছি, একদম দাগ বরাবর কাট করছি, তার কারণ আমি প্রপার লুজিং দিয়েই কিন্তু এখানে মাপটা নিয়েছি। আর এইরকমভাবে এই প্লাজো প্যান্টটা যে কোনো সিজনের জন্য কিন্তু একদম পারফেক্ট, খুব ইজি তৈরি করা। যারা বিগিনার্স তারাও করতে পারবেন। এবার এখানটা একটু খেয়াল করুন, এখানে 38 ইঞ্চি পর্যন্ত কাট করার পরে আমি এখানে এইরকম স্ল্যান্ট ওয়েতে একটু বেঁকিয়ে দিলাম 1 ইঞ্চি মতন। তাহলে এটা যখন আমরা এরকম ফোল্ড করে স্টিচ করব, আমরা এক্সট্রা ফ্যাব্রিক পেয়ে যাব। তো এতে সুবিধা হবে আমাদের পক্ষে। আর বাকি যেই ফ্যাব্রিকগুলো আপনি বায়াস টেপ হিসাবে কাজে লাগাতে পারবেন, ডোরি বানাতে পারবেন, অনেক রকমের ডিজাইন করতে পারবেন। এখানটা জোড়া রয়েছে, তাই এখানটাকে কাট করে দিলাম। এখানটা কাট করে দেওয়ার পরে আমরা এবার এখানে রং সাইডটা মার্ক করব। যেহেতু এক রঙা একদম হোয়াইট ফ্যাব্রিক, তাই রং সাইডটা মার্ক করছি। আর একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু পেন্সিল ব্যবহার করছি, একটু ডিপ একটুখানি
পেন্সিলটা ব্যবহার করছি যাতে সাদা রঙটা ঠিকঠাক থাকে। তো এর অনেক সময় চকের দাগ ধরে যায় সেই জন্য। এবার আমরা দুটো সোজা দিক ভেতর দিকে রেখে ক্রচ লাইন দুটোকে আমরা স্টিচ করব। এইভাবে দাগ দিয়ে নিচ্ছি আর ক্রচ লাইনটা স্টিচ করে নেব। ক্রচ লাইন আমাদের স্টিচ করে নেব দুটো দিকেই সমানভাবে। তো এইরকমভাবে ক্রচ লাইনটা স্টিচ করে নেব আর একদম মোটামুটি 1/2 ইঞ্চি মতন স্টিচিংয়ের মধ্যে নিয়ে নেব। তো এইভাবে আমি চলুন কাটিংটা এরকম দেখতে লাগছে, তো খুব দূর থেকে দেখলে এরকম দেখতে লাগবে উপর থেকে। এবার আমাদের ক্রসটা জোড়া হয়ে গেছে, বেলটা তৈরি করব। এখানে ইলাস্টিক লাগাচ্ছি আমি, ফুল ইলাস্টিক প্লাজো প্যান্ট এটা। আপনার যা ওয়েস্ট লেন্থ তা সেই লেন্থটা ওয়েস্টের যা মাপ আপনার, তো সেইটা থেকে 4 ইঞ্চি আপনি মাইনাস করে দিলেই এটা পেয়ে যাবেন। কি করে এই ইলাস্টিকটা অ্যাটাচ করবেন, উপরে দেখুন আমি ওয়েস্ট লাইনে 1/2 ইঞ্চি ফোল্ড করে স্টিচ করে দিয়েছি। এবার এই সোজা করে নিতে হবে এই পুরো প্লাজোটাকে। আর এবার এরকম করে আমরা এটাকে টার্ন করে নেব, এরকম ফোল্ড করে নিয়ে এবারে স্টিচ করব। স্টিচিংটা যেন কখনোই ইলাস্টিকের উপরে না যায়, আপনি খেয়াল রাখবেন। আর ইলাস্টিকটা যাতে ভালোভাবে ঘুরতে পারে তারও ব্যবস্থা রাখতে হবে। তাই একদম ধার ঘেঁষে নয়, একদম, অথচ এইরকমভাবে আমরা কিন্তু স্টিচ করছি। যে স্টিচিং লাইনটা তৈরি করেছিলাম এখানে 1/2 ইঞ্চি যদি ফোল্ড করে স্টিচ করে নেন তাহলে আপনার পক্ষে এই বেলটা স্টিচ করার সময়তে আর আলাদা করে ফোল্ড করতে হবে না, আর ইজিলি কিন্তু এটা স্টিচ হয়ে যাবে। এবার কিছুটা দূর স্টিচ করার পরে আপনি ইলাস্টিকটা কম পেতে থাকবেন, তখন ভেতর থেকে টেনে টেনে স্টিচ করবেন, কিন্তু কখনোই যেন ইলাস্টিকের ওপরে আপনার স্টিচিংটা না যায়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এইভাবে পুরো রাউন্ডে আমরা স্টিচ করে নেব। আর দেখুন এখানে একদম ক্রচ এরিয়ার সাথে উপরের এই ক্রচ এরিয়ার সেলাইটা একদম মিলে যাবে, তাহলে বুঝতে পারবেন আপনার সেলাই কিন্তু একদম পারফেক্ট হচ্ছে। কোথাও বেশি টেনে ফেলবেন না, তাহলে এলোমেলো হয়ে যাবে আর এই মিলাটা মিলবে না, তখন দেখতে খুব বাজে লাগবে, ফিনিশিংটা ভালো আসবে না। দেখুন আমার সব দিকেরই ক্রচ এরিয়া মিলে গেছে। এবার এখানে মেশিন থেকে সুতোটা কেটে বার করে নিন আর ইলাস্টিকটাকে এরকম টেনে নিয়ে সমানভাবে সমস্ত দিকে ছড়িয়ে দিন। সমস্ত দিকে যখন ছড়িয়ে দেওয়া হয়ে যাবে আপনি ইচ্ছা করলে মাঝ বরাবর একটা স্টিচ করতে পারেন, পুরো রাউন্ড করে ইলাস্টিকে আর মাঝ বরাবর। আমি এখানে এই রকমভাবে স্টিচ করি, যেহেতু আমার হ্যান্ড সুইং মেশিন, ওইভাবে একা একা স্টিচ করাটা অসুবিধা হয়, কাউকে বলতে হয় হুইল ঘুরিয়ে দিতে, তাই জন্য এভাবে স্টিচ করি, ডাবল স্টিচ করি দুটো ক্রচ এরিয়ার উপর দিয়ে। এতে করে ইলাস্টিকটা কাঁচা ধোয়ার ক্ষেত্রে এরকম ফোল্ড হয়ে যাবে না আর সুন্দর থাকবে। এবার এইখানটা 1/2 ইঞ্চি ফোল্ড করে দিয়েছি আর এই বটমটাতে প্লাজো বটমে আমরা ফোল্ড করে স্টিচ করছি। এখানটা ফোল্ড করার আগে আপনি যদি বিগিনার্স হন তাহলে এটা আয়রন করে ক্রিজ বানিয়ে নিতে পারেন, বা হাত দিয়ে চেপে ইমপ্রেশন ক্রিয়েট করেও কিন্তু এটা করে নেওয়া যায়। দেখুন আমি 1/2 ইঞ্চি ফোল্ড করে পুরোটা স্টিচ করে নিয়েছি। এবার এই যে কিনারির দিকটা রয়েছে এখানটাতেও একটা টপ স্টিচ লাগিয়ে দিন, তাহলে এটা শক্তপোক্ত হবে। তবে আপনি যদি ইচ্ছা করেন তাহলে পারে 1 ইঞ্চি মতন ক্যানভাস বা বক্রম কিন্তু এই ভেতরে মুহুরিতে লাগাতে পারেন, দেখতে আরও শক্তপোক্ত হবে। তবে আমি অতটা শক্ত চাইছি না বলে এরকমভাবেই করলাম। তো কীরকম লাগলো জানাতে ভুলবেন না। এবারে কিন্তু আমরা এই এক্সট্রা অংশকে কাট করে দিচ্ছি, দিয়ে এই একটা দিকের বটম থেকে ক্রস থেকে বটম এই সাইড লাইনটা বন্ধ করব। তো আপনি এরকম দুদিকে টার্ন করতে পারেন বা একদিকে এরকম ফোল্ড করে টার্ন করবেন, করে নিয়ে স্টিচ করবেন। যে কোনো একটা করতে পারেন, দুদিকে ফোল্ড করে দিতে পারেন দুটো সাইডে, বা এরকম একটা দিকে ডাবল ফোল্ড করে দেবেন। এই শুধুমাত্র এই যে আমাদের মুহুরির অংশটা আর ডবল স্টিচ করে স্টিচ করাটা শুরু করবেন। তারপর নর্মাল আমরা এরকম 1/2 ইঞ্চির 0.75 ইঞ্চ এরকম গ্যাপ রেখে এখানটাতে স্টিচ করছি। তো এটা ডবল স্টিচ করতে ভুলবেন না। আর দেখুন ক্রচ এরিয়াতেও আমরা চলে এসেছি, ক্রচের সাথে ক্রচটা মিলিয়ে স্টিচ করতে হবে, একদম যেন এলোমেলো না হয়ে যায়, এটা ওড়েব হয়ে আছে। তো এরকমভাবে ফোল্ড করে স্টিচ করলে স্টিচিংটা বাইরে থেকে দেখা যায় না যখন আপনি এটা পরবেন। দেখুন কত সুন্দর ঢিলা ঢালা একটা ভীষণ কমফোর্টেবল লুজ প্লাজো প্যান্ট তৈরি হয়ে গেছে, যার ফিনিশিং কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একদম সুন্দর একটা ফিনিশিং শুদ্ধ আমরা এরকম প্লাজো প্যান্ট তৈরি করে ফেলেছি। আর যেটা কিন্তু যে কোনো মানুষ হেভি সাইজ হোক আর যেমনই সাইজ হোক পরে খুবই আরাম পাবেন। তো ভীষণ সুন্দর এই প্লাজো প্যান্টটাকে আমরা এই রকমভাবে রেডি করেছি। ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি আপনার কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্য করেই লাইক শেয়ার সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। কীরকম লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। কী ধরনের ভিডিও আপনি আমার কাছে আশা করছেন তা লিখে জানাতে ভুলবেন না। প্লিজ কমেন্ট করে জানান কেমন লাগছে আমার ভিডিওগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি পরবর্তী আরও একটা সুন্দর সুন্দর স্টিচিং টিউটোরিয়াল নিয়ে। আপনি ততক্ষণ এই ভিডিওটাকে এনজয় করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।